আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ জয়েন্ট যা আমাদের দেহের ভার বহন করতে সক্ষম, যার ফলশ্রুতিতে হাঁটু ব্যথাটি একটি কমন সমস্যা। আমি আরিফ হোসেন, ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত আছি ইম্পালা পেইন অ্যান্ড রিহ্যাবিলিটেশন কেয়ারে। বিশেষ করে প্রবীণদের অথবা বয়স্কদের মধ্যে এই সমস্যাটি অনেক হয়ে থাকে এবং একটি গবেষণা দেখা যায় পুরুষদের তুলনায় মহিলাদের এই সমস্যাটি বেশি হয়। চলুন জেনে নেই আমরা হাঁটু জয়েন্ট কি দ্বারা গঠিত। হাঁটু মূলত আমাদের তিনটি হাড়ের সমন্বয়ে গঠিত, যেটির একটি হচ্ছে ফিমার, টিবিয়া, ফিবুলা, নিচের অংশটিকে আমরা তাই বলি, এবং এটিকে বলা হয় প্যাটেলা। এছাড়াও আমাদের হাঁটুর চারপাশে বিভিন্ন লিগামেন্ট, টেন্ডন, মিনিসকাস এবং মাংসপেশি দ্বারা আবদ্ধ থাকে, যেটি আমাদের হাঁটুকে স্টেবিলিটি এবং মুভমেন্টে সহযোগিতা করে। এবার আমরা জেনে নিই হাঁটু ব্যথার কারণ। অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ হচ্ছে বয়সজনিত কারণ, যেটিকে আমরা হাঁটু ক্ষয় অথবা অস্টিওআর্থ্রাইটিস বলে জেনে থাকি। আঘাতজনিত ব্যথা, অতিরিক্ত ওজন যদি হয় সেক্ষেত্রে আমাদের হাঁটু ব্যথা হতে পারে। এবং আরেকটি জিনিস হচ্ছে স্পোর্টস ইনজুরি, বিশেষ করে আমরা পরিচিত যে ACL বা মিনিসকাস টিয়ার অথবা ইনজুরি, এ ধরনের ক্ষেত্রেও হাঁটু ব্যথা হতে পারে। হাঁটু ব্যথা হলে আপনি প্রাথমিক পর্যায়ে কি চিকিৎসা নেবেন অথবা বাসায় কি করতে পারেন? আপনার হাঁটু ব্যথা যদি কম থাকে অথবা যদি হাঁটু কিছুটা ফোলা থাকে, তাহলে আপনি হাঁটুটিকে সম্পূর্ণ বিশ্রামে দিতে পারেন এবং বরফের সেক নিতে পারেন। এক্ষেত্রে হাঁটুর ব্যথা এবং ফোলা দুটি কমে যাবে। এর চেয়ে বেশি হাঁটু অতিরিক্ত তীব্র মাত্রায় ব্যথা হয় এবং হাঁটু এক দিক থেকে আরেক দিকে নড়ানোর সময় যদি ব্যথা হয়, অতিরিক্ত মাত্রায় যদি ফুলা থাকে, হাঁটু ভাঁজ করার সময় যদি আপনি তীব্র ব্যথা অনুভূত করেন, তাহলে অবশ্যই একজন নিকটস্থ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী সঠিক ডায়াগনোসিস এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রপার ফিজিওথেরাপির চিকিৎসা নিতে পারলে যথাযথভাবে হাঁটু ব্যথা পরিত্রাণ করা সম্ভব। ধন্যবাদ।